দেখুন, শান্ত পানির উপর আগুন নাচছে, এক অবাক করা দৃশ্য। জলের উপরে আগুন জ্বলছে এমন দৃশ্য হয়তো গল্পে শুনেছেন, কিন্তু এই ঘটনা বাস্তবে ঘটেছে বাংলাদেশের চট্টগ্রাম বাড়বকুণ্ডতে। এখানে স্বচ্ছ পানির উপর অবিরাম জ্বলছে আগুন শত বছর ধরে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মতে এটি একটি পবিত্র তীর্থস্থান। আগুন ও জলের মিলনে এক অলৌকিক অনুভূতি সৃষ্টি হয়। তারা বিশ্বাস করেন দেবী পার্বতীর দেহটি 51 টুকরা ভাগ হয় এবং তার দেহের একটি অংশ এখানে পতিত হয়েছিল, আর সেই থেকে এই আগুন জ্বলছে প্রায় শতাধিক বছর ধরে। এমনকি ব্রিটিশ আমল থেকেও এখানে নিয়মিত পূজা চলে আসছে। প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসে মানত করে, প্রদীপ জ্বালায় আর পূজা অর্চনা করে। তবে বিজ্ঞানীরা বলেছে এই আগুন কোনো অলৌকিক শক্তি নয়, এটি একেবারে প্রাকৃতিক ঘটনা। মাটির নিচে মিথেন ও অন্যান্য গ্যাস জমে থাকে, যা পাটল দিয়ে বের হয়ে জলের উপর আসে। সেই গ্যাসে আগুন লাগলে এমন দৃশ্য তৈরি হয়, যেখানে মনে হয় জলে যেন আগুন জ্বলছে। আগুনটি দীর্ঘ সময় ধরে জ্বলছে। স্থানটি এমন এক রহস্যময়তা বহন করে, যা পর্যটক ও গবেষক উভয়কে মুগ্ধ করে। ইসলামী দৃষ্টিতে আমি একজন মুসলিম হিসেবে আমরা জানি আল্লাহ তাআলা আসমান ও জমিন সব রহস্যের মালিক। তার ইচ্ছায় পৃথিবীর ভেতর আগুন, পানি, গ্যাস, ধাতু সব কিছু রয়েছে। তাই বাড়বকুণ্ডে এই আগুন কোনো দেবতার নয়, বরং আল্লাহ সৃষ্টির প্রাকৃতিক নিয়মের এক নিদর্শন। কোরআনে সূরা আল আনম আয়াত ৪৯ আল্লাহ বলেন, আসমান ও জমিনের অদৃশ্য বিষয়সমূহ আল্লাহরই জানা। এই আগুন দেখে আমাদের বলা উচিত সুবহানাল্লাহ, কি অপার কুদরত আল্লাহর। কিন্তু এর সঙ্গে কোনো পূজা বা কুসংস্কার জড়িয়ে ফেললে তা ইসলাম অনুযায়ী শিরক, অর্থাৎ গুরুতর পাপ হবে। বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কত বিস্ময়কর আর আল্লাহ সৃষ্টি কত অগাধ। আমরা কৌতূহলী হতে পারি, কিন্তু বিশ্বাস রাখবো এক আল্লাহর প্রতি, যিনি এই রহস্যময় পৃথিবী সৃষ্টি করেছেন।